আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে জনতা হাউজিংয়ে। জনতা হাউজিংয়ে আসছি একটা এসি দেখার জন্য। তো ওনার এসিটার প্রবলেমটা হইলো যে ঠান্ডা কম হচ্ছে। তো কেন ঠান্ডা কম হচ্ছে? ওনার এসি সার্ভিসিং করায়নি। সার্ভিসিং না করানোর কারণে ওনার এসিতে ঠান্ডা কম হচ্ছে। আমি এখন এসে দেখলাম যে এসিতে অনেক পরিমাণে ময়লা। আমি প্রথমে ভিডিও করি নাই। তো এটা হচ্ছে আমি ওয়াশ করার পরে ভিডিও আর কি। ওয়াশ করার পরে দেখেন কত সুন্দর চকচকা করে ওয়াশ করে দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তা আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি আজ 29 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। দেখেন ভিতরে রানারটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। একদম নতুনের মতো চকচকা। দেখেন ইনশাআল্লাহ নতুনের মতো চকচকা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আশা করি এতটুকু বলতে পারি যে ভালো সমাধান পাবেন, ঠকবেন না, অন্তত পক্ষে এতটুকু বলতে পারি। আজ পর্যন্ত কেউ ঠকে নেই, আপনিও ঠকবেন না। তো আল্লাহর রহমতে সৎভাবে কাজ করি, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আমি বারবার কেন সৎভাবে বলি, এর পিছনে বলার পিছনে কারণ আছে। যে দেখেন সার্কিটটা যে লাগাইছে, আরেকজন এই সার্কিটটা লাগাইছে। তো সার্কিটটা ময়লা টয়লা জমা। দেখেন আমি একবার ওয়াশ করার পরে এই পর্যায়ে আসছে পরিষ্কার। আমি আর একবার ওয়াশ করবো, মানে প্রথমবার করা হয়েছে, দ্বিতীয়বার ওয়াশ যখন করবো একদম নতুনের মতো ইনশাল্লাহ চকচকা হয়ে যাবে। তো বারবার সৎভাবে কেন বলি? সৎভাবে বলি এই কারণে যে আমি একটা কাস্টমার দিয়ে আরো 2-3টা কাস্টমার পাই। এই কারণে আমি বলি, আমার কাছে খুবই ভালো লাগে, বলতেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে আমি 2 নম্বরই করে কাজ করি না। আমার এটাই হচ্ছে মানে মজার যেই জিনিসটা, আমার কাছে ভালো লাগার যেই জিনিসটা, খুবই ভালো লাগে। সৎভাবে কাজ করলে নিজের মনের মধ্যে আত্মতৃপ্তি অন্যরকম থাকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ পাক খুবই ভালো রাখছে। তো বিভিন্ন জনে ফোন দেয়, এই যে মনে করেন গরমের টাইমে কাজ কইরা শেষ করতে পারি না, আর অনেকে কাজই পায় না। এর পিছনে কারণ কি? যে আপনি কাজের নিজের আপন মনে করে কাজ করেন না, এই কারণে এই অবস্থা। এই দেখেন আমি 100% মাস্টার সার্ভিসিং করে দিছি। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখেন একদম নতুন মতো চকচকা। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কাজটা হইলো আমার রিজিক। তা আমি যদি আমার কাজটা যদি আমার আত্মতৃপ্তি মতো না করি, তাহলে আরেকজনও তো আত্মতৃপ্তি মানে পাবে না, কাস্টমার বুঝবে না। 900 করে কাজ করে দিলেও বুঝবে না। তবে আমি এটা করি না। এটা না করার পিছনে কারণ হচ্ছে আমার মনের একটা শান্তি, যে আমি ঠিকভাবে কাজটা করছি। কারণ আমার মনের শান্তি হইলে তখন আমার কাছে অন্যরকম আরামদায়ক লাগে, আমার কাজটা 100% হয়েছে। তো এই কারণে আমি বারবার বলি যে সৎভাবে কাজ করে মজা আছে। তো কেউ মনে কষ্ট নেবেন না। আমি তো ভাই প্রফেশনাল ভাবে কাজ করি, আর প্রফেশনাল ভাবে ইউটিউবার না যে গোছায় কথা বলতে পারি না। মানে আমার যেতটুকু দরকার বা যেতটুকু বলা দরকার আছে মনে করি অতটুকুই বলি। যে কেউ কোনো মনে কষ্ট নেবেন না, ভুল ভ্রান্তি হতেই পারে। তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করি একজনেরকে না ঠকানোর, ভালোভাবে কাজ করে দেওয়ার। এই জিনিসটা চিন্তা করি সবসময়। আমি আমার কাজটাকে আপন মনে করি। আপন মনে করলে কাজটাও আমাকে আপন মনে করে। এই কারণে আমার ইনশাল্লাহ কাজের কখনো